কর্কট রাশির জাতক জাতিকা পড়তে পারে একটা নতুন প্রেমে এই ইউরেনাস এবং শুক্রের সংযোগে, এবং এই সংযোগেই কর্কট রাশির জাতক জাতিকা হবে ভীষণ সম্পদশালী। হঠাৎ করে 11th হাউসে কর্কট রাশিকে করে তুলবে মালামাল। হঠাৎ করে লটারিতে হঠাৎ অর্থ পাওয়ার প্রাপ্তি এই কর্কট রাশির জাতক জাতিকার জীবনে। চতুর্থ ভাবের অধিপতি ইউরেনাসের সঙ্গে সংযোগ হয়, তার জীবনে একটা হঠাৎ বন্ধু হওয়ারও সম্ভাবনা থাকবে, কিন্তু ইউরেনাসের মতো গ্রহের সঙ্গে সংযোগ হয় তার এই বন্ধু তাকে অনেক সময় ধোঁকাও দিতে পারে। কর্কট রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে পারে লাভ অ্যাট ফার্স্ট সাইট। হাজব্যান্ড তার ওয়াইফকে কোনো সুন্দর অলংকার দিয়ে বা কোনো কিছু গিফট করে তাকে খুশি করতে পারেন, অথবা শুক্রবারে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় আপনি পরতে পারেন, এবং যে ব্যক্তিটার সঙ্গে আপনি রিলেশনে আছেন তাকে অবশ্যই সম্মান করার চেষ্টা করেন। তাহলেই আপনার এই শুক্রের ইউরেনাসের যে নমস্কার, আমি দেবেশ শাস্ত্রী। আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রো বেদান্ত ল্যাবে। আজকের আলোচনা ইউরেনাস এবং শুক্রের সংযোগ কর্কট রাশি সাপেক্ষে 11th হাউসে তার কি রেজাল্ট দেবে। এই কর্কট রাশির জাতক জাতিকার আজকের আলোচনা এই শুক্র ইউরেনাস নিয়ে খুবই ইন্টারেস্টিং। কর্কট রাশি কালপুরুষের অঙ্গ বিভাগে চতুর্থ ভাবকে নির্দেশ করে। এই কর্কট রাশি জল তত্ত্বের চর প্রকৃতির রাশি। চর প্রকৃতি এবং জল তত্ত্বের হওয়ার জন্য এই কর্কটের জাতক জাতিকা হয় ভীষণ ইমোশনাল, এবং শুক্র তার চতুর্থপতি এবং একাদশপতি। চতুর্থ মানেই মন এবং একাদশ মানেই সাকসেস। এই বর্তমানে শুক্রের ট্রানজিট 19শে এপ্রিলের পর তার নিজের ভাবে বৃষ রাশিতে অবস্থান করবে, যা কর্কট রাশি সাপেক্ষে একাদশ ভাব। আর সেই একাদশ ভাবেই বর্তমানে অবস্থান করছে ইউরেনাস, যাকে ফিউরিয়াস মার্স হিসাবে আমরা বিবেচিত করি। মঙ্গল এবং এই শুক্রের সংযোগ মানে ফিউরিয়াস মার্স, যাকে ইউরেনাস হিসাবে আমরা ধরে থাকি, তার সঙ্গে শুক্রের সংযোগ এই কর্কট রাশির জাতক জাতিকার জীবনে আনবে ভীষণ পরিবর্তন। কোন দিকে? অবশ্যই তার আর্থিক দিকে এবং তার ইমোশনাল বা লাভিং রিলেশন। কর্কট রাশির জাতক জাতিকা পড়তে পারে একটা নতুন প্রেমে এই ইউরেনাস এবং শুক্রের সংযোগে, এবং এই সংযোগেই কর্কট রাশির জাতক জাতিকা হবে ভীষণ সম্পদশালী। হঠাৎ করে শুক্র মানেই সুন্দর, শুক্র মানেই লাক্সারিনেস, শুক্র মানেই আমোদ প্রমোদ, শুক্র মানেই সমস্ত কিছু পাওয়ার একটা মূল চাবিকাঠি। এই পৃথিবীতে যাই সুন্দর তাই শুক্র। যাই আমরা আমোদ প্রমোদ আনন্দ উপভোগ করি, যাই আমরা মজ মস্তি করি এই জীবনে, তাই এই শুক্রের জন্যই। অবশ্য কখনো কখনো এই মজ মস্তি বা আমাদের আমোদ প্রমোদ খারাপ দিকে নিয়ে যায়, তখন রাহুর প্রভাব থাকে, এবং যদি এই শুক্রের উপরে রাহুর প্রভাব না থাকে তাহলে এই আরামদায়ক জীবনটা খুব ভালোভাবেই কাটানো যায়। কিন্তু রাহুর কানেকশন আসলেই এই শুক্রের উপরে তখন আসবে সেই গ্যামলিং বা টাইপের বা জুয়া খেলার মতো একটা টেন্ডেন্সি। কিন্তু বর্তমানে শুক্র কানেকশন হচ্ছে ইউরেনাসের সঙ্গে। ইউরেনাস মানে আনএক্সপেক্টেড একটা সাফল্য বা আনএক্সপেক্টেড কোনো ঘটনা হঠাৎ করেই ঘটে যাবে সমাজে। তাই 11th হাউস মানে আমাদের হাউস অফ গেইন, শুক্র মানেই লাক্সারি, বিউটি, আর ইউরেনাস মানেই আনএক্সপেক্টেড থিংস। তো এই সমস্ত জিনিসের কম্বিনেশনে 11th হাউসে কর্কট রাশিকে তো করে তুলবে মালামাল। হঠাৎ করে তার জীবনে আসবে লটারিতে হঠাৎ অর্থ পাওয়ার প্রাপ্তি এই কর্কট রাশির জাতক জাতিকার জীবনে। কিন্তু এই আনএক্সপেক্টেড যে ইভেন্ট ঘটবে তার সময়সীমাও খুবই সীমিত হয়। ইউরেনাস কোনো জিনিসকে হঠাৎ করেই গড়ে তুললে হঠাৎ করেই তাকে ধ্বংস করে দেয়। তাই জাতককে এই সময় হতে হবে খুবই সচেতন এই সামাজিক জীবনে। যদি সে সচেতন হয় তাহলে এই আনএক্সপেক্টেড গেইন তাকে অনেকই লাভবান করবে, আর যদি সচেতন না হয় তাহলে এই গেইন তো হবে কিন্তু সবই তা নষ্ট হয়ে যাবে। অন্যদিকে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে হঠাৎই একটা প্রেম আসতে পারে, কারণ এই শুক্র কর্কট রাশি সাপেক্ষে চতুর্থপতি এবং একাদশপতি। চতুর্থ মানেই মন, একাদশ মানেই সাকসেস। এই মনের কারক গ্রহ যখন একাদশভাবে অবস্থান করবে 19শে এপ্রিলের পর ইউরেনাসের সঙ্গে, তখন তার সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবে থাকবে। তাই আমার মনের সঙ্গে পঞ্চম ভাব কানেক্টেড
মানে আমাদের প্রেম ভালোবাসার সঙ্গে কানেক্টেড হবে এবং একাদশভাবে কানেকশন হওয়ার জন্য এই কর্কট রাশির জাতক জাতিকার একটা নতুন প্রেম হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যায়। এই প্রেমও হতে পারে ক্ষণস্থায়ী, কারণ ইউরেনাসের এই সংযোগ তাকে আনএক্সপেক্টেড গেইন বা আনএক্সপেক্টেড প্রেমের দিকে তো নিয়ে যাবে, কিন্তু সেই দিকে আবার হঠাৎ করে তাকে ডুবিয়েও দিতে পারে বা সেই প্রেম হঠাৎ করে নষ্টও হয়ে যেতে পারে। চতুর্থ ভাব মানেই আমাদের বন্ধু, যাদের সঙ্গে আমাদের ভীষণভাবে আমরা ক্লোজলি আমরা কানেক্টেড, কিন্তু এই চতুর্থ ভাবের অধিপতি ইউরেনাসের সঙ্গে সংযোগ হয়, তার জীবনে একটা হঠাৎ বন্ধু হওয়ারও সম্ভাবনা থাকবে, কিন্তু ইউরেনাসের মতো গ্রহের সঙ্গে সংযোগ হয় তার এই বন্ধু তাকে অনেক সময় ধোঁকাও দিতে পারে। তাই কর্কট রাশি জাতক জাতিকা হও সচেতন তার বন্ধু সম্পর্ক নিয়ে। পঞ্চম ভাব মানেই আমাদের ক্রিয়েটিভিটি, পঞ্চম ভাব মানেই ফাটকা টাকা, লটারির টাকা, বা পঞ্চম ভাব মানেই কোনো কিছু আবিষ্কার। শুক্র ইউরেনাসের সঙ্গে কম্বিনেশন একাদশভাবে হয়, তার সপ্তম দৃষ্টি পঞ্চমে থাকায় এই কর্কট রাশির জাতক জাতিকা হঠাৎই ফাটকা টাকা প্রাপ্তি ঘটবে, বা হঠাৎই সে কোনো কিছু এমন কিছু ক্রিয়েট করবে বা এমন কিছু আবিষ্কার করবে যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত, যেমন কোনো ইঞ্জিনিয়ারিং লাইন বা কোনো ডিজাইনিং লাইনের সঙ্গে যুক্ত, তারা এমন কিছু আবিষ্কার করবে যেটা তাকে ভীষণভাবে আর্থিক গেইন করাবে এবং তাকে আর্থিক সচ্ছলতা নিয়ে আসবে তার জীবনে। কর্কট রাশির জাতক জাতিকা এই সময় হঠাৎই প্রেমে পড়তে পারে সোশ্যাল মিডিয়ার থ্রু। শুক্র একাদশে অবস্থান করবে ইউরেনাসের সঙ্গে। আমরা ইউরেনাসকে জানি সৌরজগতের সব থেকে দূরের গ্রহদের মধ্যে একজন, এবং এই দূরের গ্রহ হওয়ার কারণে এই ইউরেনাস এবং শুক্রের কম্বিনেশন নতুন ফ্রেন্ডশিপ নিয়ে আসবে, নতুন ভালোবাসার রিলেশন নিয়ে আসবে। সেটা অবশ্যই আমাদের বাড়ি থেকে অনেক দূরে অথবা কোনো সোশ্যাল মিডিয়ার সাহায্যে। আমরা সবসময় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন রকম ফ্রেন্ডশিপ করে থাকি, কিন্তু আজকে সেই ফ্রেন্ডশিপ কর্কট রাশির জাতক জাতিকার জন্য প্রেমের সম্পর্ক হয়ে উঠতে পারে। কর্কট রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে পারে লাভ অ্যাট ফার্স্ট সাইট। কেন? কারণ কর্কট রাশি জাতক জাতিকা হয় খুবই সফট মাইন্ডেড, জল তত্ত্বের রাশি এবং চন্দ্র দ্বারা প্রভাবিত হওয়ার জন্য সে প্রথম থেকেই ইমোশনাল, এবং শুক্রের মতো এত রোম্যান্টিক গ্রহ একাদশভাবে ইউরেনাসের সঙ্গে কম্বিনেশন এবং তার সপ্তম দৃষ্টি পঞ্চমে থাকায় সে হঠাৎ করে প্রেমে পড়বে এবং তার জীবনে একটা লাভ অ্যাট ফার্স্ট সাইট হবে। যেহেতু ইউরেনাস প্ল্যানেট হিসেবে অনেক দূরের একটি গ্রহ, তাই বিদেশি মহিলার সঙ্গে প্রেমে পড়তে পারে বা কোনো সোশ্যাল মিডিয়ার থ্রু প্রথম চ্যাটিংয়েই তার প্রেম হয়ে যেতে পারে। কর্কট রাশি জাতক জাতিকা এই সময় গভীর থেকে গভীরতম প্রেমে পড়তে পারে। এই সময় কর্কট রাশি জাতক জাতিকার শুক্রের সঙ্গে ইউরেনাসের কম্বিনেশন এবং সপ্তমপতি অষ্টমপতি শনিদেব নবমভাবে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি শুক্রের উপরে থাকবে, এবং তার দ্বাদশপতি বুধ সেও শনির সঙ্গে যুক্ত হবে। তো এই কম্বিনেশনে অষ্টম ভাব, দ্বাদশ ভাব, রাহুর কম্বিনেশন, শুক্রের কম্বিনেশন এবং মঙ্গলের কম্বিনেশন খুবই জরুরি। রাহুর অষ্টমভাবে অবস্থান এবং অষ্টমপতি শনি সে নবমে থেকে শুক্রের সঙ্গে কম্বিনেশন এবং দ্বাদশপতি বুধ সে শনির সঙ্গে অবস্থান তাকে একটা গভীর রিলেশনে আনতে পারে। তাহলে কিভাবে কর্কট তার অর্থ সম্পত্তি নিজের কাছে ধরে রাখবে? সে প্রতি শুক্রবার হাজবেন্ড তার ওয়াইফকে কোনো সুন্দর অলংকার দিয়ে বা কোনো কিছু গিফট করে তাকে খুশি করতে পারেন, অথবা শুক্রবারে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় আপনি পরতে পারেন, এবং যে ব্যক্তিটার সঙ্গে আপনি রিলেশনে আছেন তাকে অবশ্যই সম্মান করার চেষ্টা করেন। তাহলেই আপনার এই শুক্রের ইউরেনাসের যে কুপ্রভাব যেগুলো ছিল সেগুলো কেটে যাবে এবং ভালো প্রভাবে নিয়ে আসবে। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ।